আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে পুনরায় পাসপোর্ট জমা দিতে বললে সাথে কি কি ডকুমেন্ট সংযুক্ত করতে হবে বা সাবমিট করতে হবে এ নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে মূল বিষয়টা কি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অন্য ধর্মের ভাই বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের শহর কিংবা গ্রামে যে যেখান থেকে আমার এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতন আমি ফাইসাল ইতালির ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে পুনরায় পাসপোর্ট জমা দিতে বললে সাথে কি কি ডকুমেন্ট সংযুক্ত করতে হবে বা সাবমিট করতে হবে এ নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে মূল বিষয়টা কি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। মূল ভিডিও যাওয়ার পূর্বে যে সকল বন্ধুগণ আমার ভিডিওটি নতুন দেখতেছেন, আশা করি লাইক এবং শেয়ার দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি পেজে নতুন এসে থাকেন, আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। সেই যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। মূলত বন্ধুগণ আমি আমার আজকের এই ভিডিওতে তিনটি বিষয়ে কথা বলতে চেষ্টা করব। আর সেই তিনটি বিষয় হচ্ছে, প্রথমটি হচ্ছে আপনার রেডি ফর কালেকশন বলতে কি বুঝিয়ে থাকে বা কি বোঝানো হয়ে থাকে। দুই নম্বরটি হচ্ছে পাসপোর্ট জমা দিতে বললে পাসপোর্ট কোথায় গিয়ে জমা দিবেন বা সাবমিট করবেন। আর তিন নম্বরটি হচ্ছে পাসপোর্ট জমা দিতে বললে পাসপোর্ট জমা দেওয়ার সময় সঙ্গে কি কি ডকুমেন্ট সাবমিট বা শো করতে হবে এ নিয়ে বন্ধুগণ। আপনারা অনেকেই অবগত আছেন যে বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে সাম্প্রতিক সময়ে অনেকেই সাদা পাসপোর্ট বা রিটার্ন পাসপোর্ট হাতে পেয়েছেন। মূলত কেন হাতে পেয়েছেন এই সম্পর্কে আমি একটি পূর্বে ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি সব বিস্তারিত বলেছি। যারা দেখেন না ভিডিওটি গিয়ে দেখে আসবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। সেই যাই হোক, তো বন্ধুগণ আপনারা যারা সাদা পাসপোর্ট হাতে পেয়েছেন, আপনাদের নুল্লাবস্থা যাচাই বাছাই করার পরিপ্রেক্ষিতে যাদের নুল্লাবস্থা গুলা অরিজিনাল বা মালিক অরিজিনাল পেয়েছে, তাদেরকে পুনরায় বিএফএস গ্লোবাল আবার কল করতেছে বা ডাকতেছে আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে, আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমাকে ডাকছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য, তাহলে আমি সাথে কি কি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাব বা কি কি ডকুমেন্ট আমাকে শো করতে হবে বিএফএস গ্লোবালে গিয়ে। তো বন্ধুগণ আপনারা অনেকে আমার টিকটক, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে জানতে চেয়েছেন মূলত আপনাদেরকে কেন্দ্র করে বা আপনাদেরকে উদ্দেশ্য করে মূলত ভিডিওটি করতেছি। আশা করি বন্ধুগণ সবাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমে আসবো রেডি ফর কালেকশন দ্বারা কি বুঝিয়ে থাকে বা কি বোঝানো হয়ে থাকে এই প্রসঙ্গে। আর সেটি হচ্ছে, যদি আপনি পাসপোর্ট রিটার্ন বা সাদা পাসপোর্ট ফেরত আনার পর যদি আপনার লেখা আসে যে রেডি ফর কালেকশন, তাহলে বন্ধুগণ বুঝে নিবেন যে আপনার জন্য লাল সংকেত, অর্থাৎ আপনি আর ভিসা পাবেন না। আর এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আপনাকে ওনারা যে নির্দিষ্ট ডেট এবং টাইম দিয়েছে ওই নির্দিষ্ট ডেট এবং টাইমে গিয়ে আপনি আপনার যাবতীয় ডকুমেন্টগুলো তুলে নিয়ে আসবেন। এখানে আরেকটা কথা হচ্ছে, আর যদি আপনি এখনো আপনার পাসপোর্ট এখনো হাতে পান নাই বা রিটার্ন পাসপোর্ট এখনো হাতে পান নাই, আনেন নাই, যদি লেখা আসে রেডি ফর কালেকশন, যদি এই ক্ষেত্রে যদি এই ধরনের লেখা আসে, তাহলে বুঝে নেবেন যে এটা আপনার জন্য 50-50 চান্স রয়েছে, অর্থাৎ আপনি ভিসা পেতেও পারেন নাও পেতে পারেন। আর যদি বন্ধুগণ ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যদি সেটা চেক করলে লেখা আসে যদি রেডি ফর কালেকশন, তাহলে বুঝে নেবেন যে আপনার ভিসা রেডি হয়ে গেছে, আপনাকে অতি শীঘ্র বিএফএস গ্লোবাল মেল পাঠাবে আপনি আপনার পাসপোর্ট সংগ্রহ করার জন্য, অর্থাৎ ভিসাযুক্ত পাসপোর্ট সংগ্রহ করার জন্য। এই হচ্ছে বন্ধুগণ মূলত রেডি ফর কালেকশন দ্বারা কি বুঝিয়ে থাকে, কোন ক্ষেত্রে কি বুঝিয়ে থাকে, এটার মূলত অর্থ হচ্ছে এটা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দুই নম্বরটি হচ্ছে, যদি বিএফএস গ্লোবাল পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলে থাকে, তাহলে আপনি কোথায় গিয়ে পাসপোর্ট জমা করবেন বা পাসপোর্ট সাবমিট করবেন, সেটা হচ্ছে বন্ধুগণ আপনারা অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন। সেটা উত্তর হচ্ছে, আপনারা অনেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে আপনারা যখন ফাইল সাবমিট করেছেন, আপনারা অনেকেই অনেক জায়গা থেকে ফাইল সাবমিট করেছেন, নিশ্চয়ই আপনাদের বিষয়টা অবগত আছে। এখন কথা হচ্ছে কোথায় গিয়ে আপনি পাসপোর্টটা জমা দিয়ে আসবেন। বন্ধুগণ এটার উত্তর হচ্ছে, আপনি প্রথমে যেখানে ফাইল সাবমিট করেছিলেন সেখানে গিয়ে পাসপোর্টটা জমা দিয়ে আসবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্টটা রিটার্ন পেয়েছি। না বন্ধুগণ,
আপনি রিটার্ন পেয়েছেন ঢাকা বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে, ভালো কথা। কিন্তু আপনাকে পাসপোর্ট যখন জমা দিবেন তখন কিন্তু আপনাকে ওই আগের জায়গায় আপনাকে পাসপোর্টটা জমা দিতে হবে বন্ধুগণ। আশা করি বন্ধুগণ বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন আসবো বন্ধুগণ তৃতীয় প্রসঙ্গ, আর সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল পুনরায় পাসপোর্ট জমা দিতে বললে সাথে কি ডকুমেন্ট আপনি সাবমিট বা শো করবেন এই প্রসঙ্গে। এখন আসবো বন্ধুগণ যে ডকুমেন্টগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন, আর সেই ডকুমেন্টগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট। এখন এখানে অনেকে প্রশ্ন করে যে ভাই পাসপোর্টের মেয়াদ কত মাস থাকলে ভালো? বন্ধুগণ বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো পাসপোর্টের মেয়াদ 18 মাস হলে বা তার থেকে বেশি হলে ভালো। আর যাদের পাসপোর্টের মেয়াদ এর থেকে কম আছে, আমি বলবো আপনাদেরকে পুনরায় আপনারা একটা পাসপোর্ট রিনিউ করে তারপর জমা দিবেন বন্ধুগণ। আর নাম্বার 2 হচ্ছে আপনার সাইড কপি ব্যাকগ্রাউন্ড সাদা ছবি লাগবে। আর এই ছবিগুলো মাপ হবে ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম অনুযায়ী। বিষয়টা আপনারা অনেকেই অবগত আছেন। এখন আপনারা বলতে পারেন যে আমি তো ছবি দিয়েছি ভাই, অনেক ক্ষেত্রে অনেকের ছবিগুলা আপনি হারিয়ে গেছে বা অনেকে হারাই ফেলছেন। এই জন্য আমি বলবো সাথে করে যাদের ছবি নেয় তারা সঙ্গে করে ছবি নিয়ে যাবেন, তবে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা, এই বিষয়টি মনে রাখবেন। আর নাম্বার 3 হচ্ছে আপনার অরিজিনাল রিসিট, অর্থাৎ বন্ধুগণ আপনি যেদিন ফাইল সাবমিট করেছেন আপনাকে যে লম্বা যে রিসিটগুলো দিয়েছেন ওই রিসিটটা আপনাকে সঙ্গে করেই নিয়ে যেতে হবে। মোট কথা হচ্ছে বন্ধুগণ আপনার হাতে যে ডকুমেন্টগুলো ছিল আপনি সবগুলো ডকুমেন্ট সঙ্গে করেই নিয়ে যাবেন, এটা হচ্ছে মূল বিষয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা যারা আমার কাছে প্রশ্ন রেখেছেন বা প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নের আলোকে আমি মূলত আজকে ভিডিওটি করেছি এবং কি আপনাদের 3টা প্রশ্নের উত্তরও দিয়েছি। আশা করি বন্ধুগণ বিষয়টা ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন। আমি এও আশা করি ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও জানতে পারে এবং উপকৃত হতে পারে। ইতালিয়ান স্পন্সর এবং বাংলাদেশ বিএফএস গ্লোবাল সম্পর্কিত যে কোনো ধরনের নতুন আপডেট নিউজ পেতে আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিও শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দ লোকে, থাকুন মঙ্গল আলোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।